আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রেখেছে মোটামুটি ভালো আছে। মানে কিছুদিন পর পর অসুস্থ হয় আমি, না হলে আমার বাচ্চা, এই অবস্থা আর কি। তারপরও আল্লাহ যতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কলমি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এটা একদমই ফ্রেশ কলমি শাক। এটা অবশ্যই ডুবন্ত পানি থেকে আপনাদের এটাকে ধুতে হবে, যাতে বালি-টালি না থাকে আর কি। তো আপনি ডাল আর শাক রান্না করার সময় অবশ্যই একটু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখন একটা কড়াইতে নেওয়ার পর এগুলাকে একটু তেঁতো করে নিয়েছি। তারপর চুলার আঁচটা আমি জ্বালিয়ে দেওয়ার পর এখন আমি আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা একটু সামান্য বাড়িয়ে দেব। যেহেতু এটা আমি জাস্ট তেলের উপর দিয়ে রান্না করব, এখানে আমি কোনো পানি এড করব না, ঠিক আছে? যখন তেলটা গরম হয়ে আসছে আর রসুনটাও একদম লালচে লালচে হয়ে যাবে, তখন আমি শাকগুলা দিয়ে দিব। এই কলমি শাকটা খেতে অসম্ভব মজা, মানে এটা দিয়ে ভাত খাওয়া যায়, আর কোনো তরকারি লাগে না। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি একেবারেই লবণটা দিয়ে দিই না, আমি অল্প অল্প করে লবণটা দিই, যেহেতু লবণ যদি বেশি হয়ে যায় তাহলে তো খাবারটা একদমই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যদি লবণ কম হয় তাহলে লবণ দিয়ে খাওয়া যায়, সে কারণে আমি এটা অবশ্যই মানে খেয়াল রাখি আর কি রান্না করার সময়। আমার বয়সটা একটু হয়েছে, মানে ঠান্ডা লাগার কারণে আর কি। তো দেখেন, আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। আমি নিচ থেকে এইভাবে চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এটাকে আমি একটু নরম টাইপের করে ফেলবো, অনেকে আবার হালকা শক্ত টাইপের খেতে চান আর কি। আমি এটাকে নরম করে নেওয়ার কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো বাচ্চাকেও অবশ্যই একটু শাক খাওয়াতে হবে। এই শাকের তো প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, আপনারা তো জানেনই। তো আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য এটাকে একটু আমি নরম করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এটা কিন্তু কাঁচা মরিচ কিংবা শুকনা মরিচকে আগুনে পুড়ে খেতেও অসম্ভব মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।